মঞ্চে এসছে। আর ওকে সবসময় হয়তো আমি মঞ্চে নিব না, এই কারণে নিব না, আমি চাই না আমার ছেলে আমার মতো কষ্ট করুক সঙ্গীত করতে গিয়ে। এই দেশে সঙ্গীত যেদিন স্বীকৃতি পাবে, সঙ্গীতের শিল্পীর যেদিন মর্যাদা বাড়বে, শিল্পীদের যেদিন দুস্থ শিল্পী বলা হবে না, সেদিন আমার ছেলে এটাকে প্রফেশন হিসেবে নেবে। এর আগে পর্যন্ত আমার ছেলেকে আমি বলেছি, লেখাপড়া করো, শিক্ষা নাও, যত কষ্ট সব আমার বুকে নিচ্ছে আমি, বাবার বুকে সমস্ত কিছু। তুমি মজা করো, আনন্দ করো, যেদিন তোমাকে স্বীকৃতি দিবে দেশবাসী, পুরো পৃথিবীর মানুষ যেদিন বাংলাদেশের শিল্পীদেরকে, ওর মতো আরো যারা তরুণ রয়েছে আমাদের, আজকে এখানে যেমন অনেক ব্যান্ড বাজিয়েছে, অনেক ছোট ছোট ব্যান্ড বাজিয়েছে, এদের স্বপ্নটা অকুলে ঝরে যায়, বিকজ কোনো ভবিষ্যৎ নেই। পাইরেসি, দিস দ্যাট, ব্লা ব্লা ব্লা, এত কিছু সম্ভব, এটাই সম্ভব না, মিউজিকটা প্রোটেক্ট করা যায় না। শুধু কনসার্টের ডিক্লারেশন হলে সবার প্রশ্ন, টিকিটের দাম কত? টিকিটটা ফ্রি, মনে হয় বিষও ফ্রি পাওয়া যায় না, কিন্তু গান ফ্রি পাইতে হবে। যারা গান ফ্রি খোঁজে তাদের জন্য গান আর নেই, গান মারা গেছে। যারা গান খোঁজে ফ্রি তাদের জন্য আমি ডিক্লেয়ার করে দিলাম, গান মারা গেছে, গান নেই আসলে। কারণ শিল্পী আর বাঁচবে না এইভাবে। শিল্পী বাঁচতে হলে